মুসা ও গোলের সম্ভাবনা এবং গোল। ও মাই গড, সরাসরি সরাসরি সরা ও গোলের সম্ভাবনা এবং গোল। ও মাই গড, সরাসরি 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 সেই গোলের সম্ভাবনা এবং গোল। ও মাই গড, সরাসরি 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 সেই গোলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই গোলগুলো কিন্তু পেয়ে যাবেন পরবর্তীতে মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে। এবং আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল, আমি আলী হোসেন রাদিস আপনাদের মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে বুধবাড়ি বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম কালীজুরি গ্রামের কালীজুরি প্রভাতী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মধ্যমবার ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির আজ কিন্তু প্রথম উদ্বোধনী ম্যাচ। ইতিমধ্যে নীল দল এবং লাল দল উভয় দলের মধ্যকার বিগ হাড্ডাহাড্ডি একটি বাম্পার ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি আজকের লাইভ আজকের শুভ উদ্বোধনী পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি কালীজুরি প্রভাতী সংঘের সম্মানিত সেক্রেটারি জনাব ফয়জুল ইসলামকে। আমি নির্ধারিত আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি। সুপ্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালীজুরি গ্রামের অনেক অতিথিবৃন্দ, সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এখানে এসেছে। আমি এই মুহূর্তে দিচ্ছি পরিচালনার দায়িত্ব। ভাই, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আজকের এই খেলাটি সরাসরি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কালীজুরি ফুটবল গ্রাউন্ড থেকে। আজকে কালীজুরি প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী খেলায় আজকে এখানে দুই দলই উপস্থিত আছেন, সাথে আছেন আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তো আজকের খেলায় উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব আতিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান এবং 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান, এবং উপস্থিত আছেন কালীজুরি প্রবাদী সংঘের সভাপতি জনাব জহিরুদ্দিন খান। উপস্থিত আছেন কালীজুরি প্রবাদী সংঘের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হিফজুর রহমান সাহেব, এবং উপস্থিত আছেন কালীজুরি প্রবাদী সংঘের অর্থ সম্পাদক জনাব আব্দুল কাদির লিটন সাহেব। উপস্থিত আছেন কালীজুরি গ্রামের প্রবাসী, আমেরিকা প্রবাসী শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুর রাজ্জাক সাহেব। উপস্থিত আছেন কালীজুরি গ্রামের আমাদের বড় ভাই জনাব আতিকুর রহমান সাহেব। উপস্থিত আছেন কালীজুরি উত্তর মহল্লার মাস্টার জনাব হারুন স্যার সহ আমাদের গ্রামের প্রবাসী বাহারাম চাচা সহ সবাই অনেকে আসলে উপস্থিত আছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে আসলে খেলাটি শুরু হয়ে যাবে। আমরা যেহেতু দীর্ঘ সময় নিতে চাচ্ছি না, তাই আজকের খেলা সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি প্রথমেই অনুরোধ করব কালীজুরি প্রবাদী সংঘের সভাপতি জনাব জহিরুদ্দিন খান সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু দর্শকদের উদ্দেশ্যে এবং প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান দুই বন্ধু আতিকুর রহমান। উপস্থিত আছেন আমাদের কালীজুরি প্রভাতী সংঘের সাবেক সফল সভাপতি এবং বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিফজুর রহমান চাচা। উপস্থিত আছেন কালীজুরি প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ লিটন ভাই সহ আমাদের প্রবাসী আব্দুর রাজ্জাক ভাই সহ আমাদের গ্রামের ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, দর্শকবৃন্দ, প্লেয়ারবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই অনুষ্ঠানটি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি। কালীজুরি প্রভাতী সংঘের যৌথ প্রযোজনায় এবং আয়োজনে আজকের এই খেলাটি আমরা আশা করি খেলাটি সুন্দরভাবে আমরা আমাদের দর্শকদের উপহার দিতে পারবো। বিশেষ করে আমাদের গ্রামের ক্রীড়ামোদী ফুটবল প্রেমী যারা, ওনাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত তাদের একটা ম্যাচ খেলার জন্য, ক্লিক খেলার জন্য আমাদের গ্রামের ফুটবল প্রেমী তথা ইউনিয়নের যত ফুটবল প্রেমী আছেন ওনাদেরকে নিয়ে। তাই আমরা কালীজুরি প্রভাতী সংঘের আয়োজনে আমরা তাদেরকে একটি প্ল্যাটফর্ম করে দিতে পেরেছি। আশা করি আমরা আমাদের এই খেলাটি আজকে যেভাবে সুন্দরভাবে আমরা উদ্বোধন করতেছি, শেষ পর্যন্ত এরকম সুন্দরভাবে আমরা পরিচালনা করে যেতে পারবো, এই আশা এবং প্রত্যাশা এবং সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফয়জুল। সুপ্রিয় দর্শক, আসলে আজকের খেলাটি সাজাতে গিয়ে যে কষ্ট করেছেন কালীজুরি প্রবাদী সংঘের ক্রীড়া সম্পাদক কামিল আহমদ বুট্টু এবং সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, ওনাদেরকে কালীজুরি প্রবাদী সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো কালীজুরির 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম। কালীজুরি প্রভাতী সংঘ কর্তৃক আয়োজিত আজকে প্রীতি
ফুটবল ম্যাচের লাল দল এবং নীল দলে যারা খেলোয়াড়বৃন্দ রয়েছেন সবাইকে আমার প্রথমে আমার পক্ষ থেকে জানাই অগ্রিম অভিনন্দন। মূলত ভালো কাজের জন্য সমাজের ভালো মানুষরা সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। এখানে কালিজুরির প্রভাতী সংঘের সভাপতি থেকে নিয়ে কার্যকরী পরিষদের দায়িত্বশীলবৃন্দ রয়েছেন, গ্রামের মুরব্বিয়ান রয়েছেন এবং এলাকার যুব সমাজ, ক্রীড়ামোদী এবং সুস্থ সংস্কৃতির পক্ষে যারা তারাই কিন্তু উপস্থিত রয়েছেন। সুতরাং এটাই প্রমাণিত হলো যে ভালো কাজের সাথে যে সুস্থ সংস্কৃতির মানুষদের সম্পৃক্ততা থাকে, সহযোগিতা থাকে, সাহায্য সহযোগিতা থাকে। আমি কালিজুরি প্রভাতী সংঘের যে উদ্যোগে আজকে কালিজুরি প্রভাতী সংঘের ক্রীড়া সম্পাদক তামিল আহমদ বুট্টু, সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, তাদের কিন্তু প্রচেষ্টার বলে কিন্তু আজকের এই খেলাটি কিন্তু সুসংগঠিতভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি গ্রামের সকলকে অনুরোধ করব, কালিজুরি প্রভাতী সংঘের পাশে আপনারা দাঁড়ান, সুস্থ সংস্কৃতির পক্ষে দাঁড়ান, এলাকার ছেলেদেরকে খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা যোগান এবং আজকে ক্লাবের সভাপতি থেকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী যারাই এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব কালিজুরি প্রবাদী সংঘের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হিফজুর ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিজুরি প্রবাদী সংঘ আয়োজিত আজকের মিডিয়াম বারের দ্বিতীয় পর্বের খেলা আজকে উদ্বোধনী হবে। আমি ধন্যবাদ জানাই আতিককে এত বড় সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন ফুটবল খেলার জন্য। আমাদের গ্রামে অনেক দিন থেকে ভালো কোনো খেলা হয় না, আমরা আশা রাখবো ভবিষ্যতে সুন্দর সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই কালিজুরি প্রবাদী সংঘের যারা সহযোগিতা করেছেন এবং খেলোয়াড়বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বুট্টু এবং নাইমকে, তারা এই খেলার জন্য অনেক কষ্ট করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই সহযোগিতা করবেন, আগামীতে আমরা সুন্দর খেলা আরও দেখতে চাই। ধন্যবাদ সবাইকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা এক মুহূর্তে মাঠে ফিরে যাব, আর খেলার মধ্যবর্তী সময়ে আমরা আমাদের অতিথিবৃন্দের সাক্ষাৎকার নিয়ে যাব। তো সংক্ষিপ্ত আকারে এখন কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো কালিজুরি প্রবাদী সংঘের কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদের লিটন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালিজুরি মডেল ভিলেজ সংলগ্ন ঐতিহ্যবাহী মাঠ, আজকের এই মাঠে উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমি ধন্যবাদ জানাই বুট্টু এবং নাইমকে, ওরা যে খেলার যে আয়োজন করেছেন, অনেক কষ্ট করে কিন্তু খেলাটা শুরু করতে যাচ্ছেন। তো আমি বেশি কিছু বলবো না। আজকে আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ, এলাকার সবাই কম বেশ উপস্থিত হয়েছি। তো আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কাদের লিটন ভাইকে। এখন আমি প্লেয়ারদের মধ্যে মিলনের জন্য অনুরোধ করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালিজুরি লাল দল এবং নীল দল সবাই মিলেই একে অন্যের সাথে মুসাফা করতেছেন। আর আমি ধন্যবাদ জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পরিচালক জনাব রাদিস আহমদ ভাইকে। খুব সুন্দরভাবে উনি সবসময় সকল খেলা সরাসরি আপনাদের সামনে উপভোগ করে থাকেন, সেজন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন এই মুহূর্তে আমরা চলে যাব মিডিয়া পয়েন্ট 24 এর পরিচালক রাদিস আহমদের সাহেবের কাছে। ধন্যবাদ ফয়জুল ইসলাম ভাইকে, খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু কুশল বিনিময় চলতেছে উভয় টিমের মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাল দল কিন্তু কালো রঙের জার্সি পরে কিন্তু অতিথি মুদের সাথে কুশল বিনিময় করেছে। এই মুহূর্তে কিন্তু নীল দল, কালিজুরি নীল দল এই মুহূর্তে কিন্তু কুশল বিনিময় করছে। এই মুহূর্তে আমি রয়েছি গোলাপগঞ্জ উপজেলার 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের মডেল গ্রাম কালিজুরি গ্রামে। এই গ্রামে কিন্তু প্রতিনিয়ত বিগ টুর্নামেন্ট গুলো হয়ে থাকে। কয়েকদিন আগে কিন্তু কালিজুরি প্রিমিয়ার লিগ হয়েছিল, ক্রিকেট প্রিমিয়ার লিগ। তারপর ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্টও হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালিজুরি প্রভাতী সংঘ কিন্তু এই মুহূর্তে মধ্যমবার ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির আয়োজন করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালিজুরি লাল দলের প্লেয়ারদেরকে কালো রঙের জার্সি পরে কিন্তু উনারা রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অসাধারণভাবে কালিজুরি প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির
অনেক সুন্দরভাবে কিন্তু আয়োজন করেছে। এই মুহূর্তে মাঠের মধ্যখানে আমি চলে যাব, নির্ধারিত কামিল আহমেদ বুট্টু রয়েছেন ওখানে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কালিজুড়ি এই নীল দল আশরাফ খান রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনিও সম্ভবত জাজম্যানের দায়িত্ব পালন করবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিম অসাধারণভাবে কিন্তু এখানে অর্গানাইজার অসাধারণভাবে কিন্তু নিয়মকানুন বলা হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। কালিজুরি ফুটবল প্রিমিয়ার লিগের আজকের যে দুটি দল অংশগ্রহণ করছে তারা অত্যন্ত শক্তিশালী দল এবং আমাদের এই লোকাল যে হিরোরা আজকের এই ম্যাচে খেলবে। তো আমি আশা করব আমাদের এই ম্যাচটা অতি সুন্দর হবে এবং এখানে কিছু আমাদের মুরব্বিয়ান এসছেন, আমাদের এই প্লেয়ারদের খেলা দেখে অবশ্যই তারা সন্তুষ্ট হবেন এবং আমি আমাদের খেলোয়াড়দের একটু বলবো যে যে রাফ ট্যাকল না করে খেলার জন্য এবং সবাই যাতে সুন্দর নৈপুণ্য প্রদর্শন করতে পারো, এটা আমার আশা থাকবে। আর আজকের খেলার আমাদের স্থানীয় সব ম্যাচেই যে রেফারিগিরি করে থাকেন আমাদের বুট্টু আজকের এই ম্যাচে রেফারিগিরি করবেন এবং তাকে সাহায্য করবে শাকিল এবং মুসা। তো আমরা আশা করব সবাই সুন্দর খেলা প্রদর্শন করবেন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত নিয়মকানুন বলা হয়েছে, তারপরও কিন্তু প্রধান রেফারি নিয়মকানুন বলে দিবেন। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণভাবে একটি আয়োজন কিন্তু উদ্বোধনী ম্যাচ যাকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি উভয় টিম কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যখানে কিন্তু নিয়মকানুন যেগুলো রয়েছে স্বাভাবিক সচরাচর যে সকল নিয়মকানুন অত্র এলাকায় প্রিমিয়ার লিগ কালিজুরি প্রভাতী সংঘ, সেই প্রভাতী সংঘে কিন্তু আপনাদেরই রেখে যাওয়া প্লাস আপনাদেরই গড়া সেই প্রভাতী সংঘ, সেই প্রভাতী সংঘ কিন্তু আজ কোটি কোটি পা করে কিন্তু 2025 সালে এসেও কিন্তু এই 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 মুহূর্তে এই মৌসুমে এসে কিন্তু একটি প্রিমিয়ার লিগের আয়োজন করেছে, দ্বিতীয় প্রিমিয়ার লিগ। আমি যতটুকু জানতে পেরেছি 4টি টিম সম্ভবত হয়েছে এখানে। পুরো কুশিয়ারা পূর্ব পাড়ের সকল সিনিয়র জুনিয়র প্রতিটি গ্রাম থেকে উঠে আসা ফুটবলাররা যারা ফুটবল প্রেমী সবাইকে কিন্তু 4টি টিমে ভাগ করে কিন্তু একটি প্রিমিয়ার লিগের আয়োজন করেছে এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, আমি আবার জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আসমানি রঙের জার্সি পরে খেলছে কিন্তু কালিজুরি নীল দল এবং কালো রঙের জার্সি পরে খেলছে কালিজুরি লাল দল। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচে হয়তো কি আপনার জার্সির পরিবর্তন আসবে। এই মুহূর্তে আমি নির্ধারিত স্থানে চলে যাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সাথেই থাকবেন। নির্ধারিত অনেক অতিথি মহোদয়গণ এই মুহূর্তে স্টেজে রয়েছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকও কিন্তু এখানে রয়েছেন নির্ধারিত স্থানে। অনেক সুন্দর একটি মাঠ আমরা দেখতে পাচ্ছি। অনেক অতিথি এই গ্রামেরই সিনিয়র জুনিয়র কৃতি সন্তান, ওনারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন নির্ধারিত স্টেজে। যাই হোক প্রিয় দর্শক, অনেক দর্শক কিন্তু এসেছেন এই পরন্ত বিকেলে এই খেলা উপভোগ করার জন্য। এই মুহূর্তে খেলা কিন্তু প্লে হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট। কালিজুরি নীল দলের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে শাহানুর জার্সি নাম্বার 4, মাইদুল জার্সি নাম্বার 00, জাহিদ জার্সি নাম্বার 2, রেজাউল জার্সি নাম্বার 3, সাফি জার্সি নাম্বার 10, লায়েক জার্সি নাম্বার 12, মুন্না জার্সি নাম্বার 8, হোসাইন জার্সি নাম্বার 5, আরিফ জার্সি নাম্বার 9। এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। শাবলু জার্সি নাম্বার 7, আলম জার্সি নাম্বার 30 এবং আবিদুল জার্সি নাম্বার 11। এরই সাথে আমি জানিয়ে দিব লাল দল, কালিজুরি লাল দলের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে শাহেদ, লাবলু, সামির
সুফিয়ান, রেদওয়ান, সাইদুল, মনসুর, ইমন, ফাহিম, মারুফ, ফারদিন, ফাহিম টু এবং মুন্না। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিমের প্লেয়ার লিস্ট এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরেছি, সাথেই থাকবেন। খেলার ফলাফল 0-0। আমি আবারও জানিয়ে দিচ্ছি, কালো রঙের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে কিন্তু কালিজুড়ির লাল দল, এবং আসমানি রঙের জার্সি অর্থাৎ পেস্ট কালার জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে কিন্তু কালিজুড়ি নীল দল। পরবর্তীতে জার্সির জার্সি যে কালারগুলো রয়েছে সেইগুলো চেঞ্জ হবে। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিম খুব সুন্দরভাবে খেলে যাচ্ছে। লায়েক নাম্বার 12 এই মুহূর্তে নীল দল, অভিজ্ঞ প্লেয়ার। দেখা যাক, এখান থেকে প্রথম ফাউল। রেফারি কামিল আহমেদ বুট্টু কিন্তু অসাধারণভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। কালিজুড়ি মাঠে, খুব সুন্দর একটি মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, আবারও খেলা প্লে হয়েছে। সাইদ আহমেদ অসাধারণ কমেন্ট করেছো। দেখা যাক, গোলের সম্ভাবনা। অসাধারণভাবে নীল দল অ্যাটাক করে যাচ্ছে প্রথমার্ধেই, শুরুতেই। গোলকিপার মধ্য মাঠে সরাসরি। দেখা যাক, ফাহিম। দেখা যাক, নাম্বার 10 নীল দল। শাফি, লায়েক। দেখা যাক, নাম্বার 2 কাকে দিবেন? আবারও শাফি, লায়েক। সরাসরি গোলার সম্ভাবনা। ফাউল রেফারি কামিল আহমেদ বুট্টু, চোখ পাখি দেয়া এত সহজ নয় এই মুহূর্তে। ফাউল হয়েছে। দেখা যাক। ও মাই গড, আবারও বিপজ্জনক জায়গা এই মুহূর্তে। মোহাম্মদ লায়েক পজিশন নিচ্ছেন, সম্ভবত শট করবে। সাথে রয়েছেন কিন্তু নাম্বার 7। দেখা যাক কি হতে পারে। ইয়েস, নাম্বার 7 এই মুহূর্তে শট নিবেন সম্ভবত। পাওয়ারফুল শট। যাই হোক, মুন্না আহমেদ, নাইস ভাই। মুন্না ভাই, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন, এবং প্রিন্টগুলো আলো বেশি হয়েছে কিনা, প্লাস নিয়মতান্ত্রিক হয়েছে কিনা একটু জানিয়ে দিবেন। এই মুহূর্তে খেলার ফলাফল প্রথমার্ধের শুরুতেই 0-0 অবস্থানে কয়েকটি আক্রমণ করে যাচ্ছে কিন্তু নীল দল। দেখা যাক, আবারও সামির, অভিজ্ঞ ডিফেন্ডার, সরাসরি। দেখা যাক, আবারও হলিমপুর থেকেও দুটি প্লেয়ার এসেছে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি 4টি দল হয়ে কিন্তু পুরো কুশিয়ারা পূর্বপাড়ের প্রতিটি গ্রাম থেকে কিন্তু প্লেয়ার সংগ্রহ করে কিন্তু ওনারা এই টুর্নামেন্টের এই লিগের আয়োজন করেছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও আক্রমণে নীল দল। বল মাঠের বাইরে। প্রথমার্ধের শুরুতে এই মুহূর্তে খেলা কিন্তু চলতেছে, খুব হাড্ডাহাড্ডি ম্যাচ। মুন্না আহমেদ, নাইস, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টগুলো করার জন্য। আবারও অন্য প্রান্ত থেকে কিন্তু আবারও সামির কিন্তু বিপদ মুক্ত করলেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। আমি আবার জানিয়েছি, কালো রঙের জার্সি পরে খেলছে তারা কিন্তু কালিজুড়ি লাল দল নামে পরিচয় পেয়েছে এই মুহূর্তে, এবং আসমানি রঙের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে কালিজুড়ি নীল দল। যাই হোক, পরবর্তীতে কিন্তু ওনারা জার্সি নামের সাথে জার্সির মিল করবে, যেহেতু আমি যতটুকু জানতে পেরেছি শর্ট টাইমের মধ্যে কিন্তু এই আয়োজন করেছে। প্রতিটি টিম কিন্তু জার্সি এখনো কিনেনি, নামের সাথে তাল মিলিয়ে কিন্তু জার্সিও পরিবর্তন আসবে পরবর্তী ম্যাচগুলোতে। এই মুহূর্তে আজ কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্য মাঠে। বল সম্ভবত ইয়েস, এই মুহূর্তে মাঠের বাইরে বল। দেখা যাক, অনেক বড় মাঠ, মধ্যম বার অনুযায়ী কিন্তু মাঠ অনেক বড় হয়েছে। এটা কিন্তু মধ্যম বারের মাঠ নয়, মাঠটি কিন্তু ঠিক বড় বারের মাঠের মতন। যাই হোক প্রিয় দর্শক, অনেক বড় মাঠ, অনেক স্পেস রয়েছে। আক্রমণে আবারও লাল দল। দেখা যাক, শাফি
মধ্য মাঠে খেলে থাকে নাম্বার 11 এই মুহূর্তে দিয়েছে নাম্বার 10 কে 12 কে। দেখা যাক, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন এবং অনেক সিনিয়র অভিভাবক যাদেরকে বলা হয় কালিজুরি গ্রামের, সবাই কিন্তু এখানে এসেছে খেলাগুলো উপভোগ করার জন্য। আবারও আক্রমণে নীল দল, অসাধারণ ভাবে গোলকিপার এই লগ্নে কিন্তু সেভ দিলেন নিজের দলকে। ও দেখা যাক, আবারও হলিমপুর থেকে উঠে আসা নাম্বার 10, দেখা যাক সরাসরি কাকে দিবেন। ও লাল দলের অনুকূলে, ও মাই গড, ডিবলিং দেখেছি এই মুহূর্তে। আবারও 21 নাম্বার 10 আক্রমণে লাল দল, গোলের সম্ভাবনা। সাধারণ গোলকিপার কিন্তু এই লগ্নে বাঁচিয়ে দিয়েছেন নীল দলকে। যাই হোক প্রিয় দর্শক, আবারও দলীয় ডিফেন্ডার কাকে দিবেন, সরাসরি নাম্বার 7 কে দিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন সামনে নাম্বার 8 এর উদ্দেশ্যে, কিন্তু বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। এখানে কিন্তু প্রধান রেফারির দায়িত্ব পালন করছে কামিল আহমেদ বুট্টু এবং মুসা রয়েছেন। তার নাম কি? দেখা যাক প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা কালিজুরি গ্রামের লাইভে যুক্ত রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা শেয়ার দিয়ে নিজেও দেখেন এবং আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি গ্রাম, সেই গ্রামের খেলাগুলো। ও মাই গড, আক্রমণ। যাই হোক, যা বলতেছিলাম, আপনাদের গ্রামের যে যারা রয়েছেন দেশ বিদেশে, তাদেরকেও একটি শেয়ার দিয়ে, আপনি শেয়ার দিলে কিন্তু আপনার আইডিতে যত হাজার ফলোয়ার্স রয়েছেন, আপনার ফ্রেন্ড বন্ধু রয়েছেন, সবাই কিন্তু এই খেলাগুলো দেখতে পারবে। সেজন্য বলবো আপনি নিজেও দেখেন আপনার গ্রামের খেলা, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। বিশেষ করে বাইরে দেশে যারা রয়েছেন, এই গ্রামের সাথে জড়িত যাদের, এই কালিজুরি প্রভাতী সংঘ যাদের হাত ধরে কিন্তু সংগঠিত হয়েছে, গুটি গুটি পাপা করে 2025 সাল পর্যন্ত এসেছে, তাদেরকে দেখার সুযোগ করে দিন। অসাধারণ আর একটি আক্রমণ ছিল, বল সম্ভবত মাঠের বাইরে। ইয়েস, দেখা যাক। আবারও এই মুহূর্তে প্রথম কর্নার, এই ম্যাচে কর্নার, এই মুহূর্তে লাল দলের অনুকূলে কর্নার কিক নিচ্ছেন। দেখা যাক, অভিজ্ঞ একজন প্লেয়ার, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপজ্জনক মুহূর্ত এই মুহূর্তে। সাধারণ সরাসরি ব্যাক পাস করলেন নাম্বার 7, কাকে দিবেন, নাম্বার 11 শাফি। দেখা যাক, আবারও আক্রমণে লাল দল, সুযোগ ছিল কিন্তু শাফি। আবারও দেখা যাক, সামির, অসাধারণ ভাবে সামির কিন্তু উঠে পড়েছে এই লগ্নে। সামির, তুমি এই মুহূর্তে দেখা যাক, আবারও ছন্দে ফিরে এসেছে কিন্তু লাল দল। দেখা যাক, সরাসরি ব্যাক পাস নাম্বার 4, বুল পাস। আবারও নাম্বার 10 শাফি, অসাধারণ ভাবে সামির। দেখা যাক, নাম্বার 7, নাম্বার 21, আবারও নাম্বার 7, লাল দল কালিজুরি, লাল দল। ও মাই গড, আবারও হেড করে ক্লিয়ার করলো দলীয় ডিফেন্ডার নাম্বার 5 সামির। দলীয় ডিফেন্ডার, সরাসরি শট, গোলের সম্ভাবনা। সাধারণ ভাবে কিন্তু এই মুহূর্তে সেভ করলো কিন্তু নীল দলের দলীয় গোলকিপার, সরাসরি নাম্বার 8। ও মাই গড, নয়ন। রেদওয়ান, মাঠের বাইরে মনসুর। ইয়াস, এই মুহূর্তে বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, নাম্বার 2 আবার রেদওয়ান, নাম্বার 10 ব্রাশ মেরেছেন।
বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, আবারও কালো দলের অনুকূলে এই মুহূর্তে শাহনূর আমরা দেখতে পাচ্ছি থ্রো নিচ্ছেন লাল দলের অনুকূলে। শাহনূর লম্বা থ্রো করবেন সম্ভবত, রান করছেন অনেক রান। ইয়েস, লম্বা থ্রো সরাসরি বিপজ্জনক জায়গায়। মনসুর নাম্বার 8 এই মুহূর্তে বিপদমুক্ত করলেন, সাথেই থাকবেন। সামির নাম্বার 5, পাওয়ারফুল শট হবে সম্ভবত এখান থেকে সরাসরি। গোলার সম্ভাবনা, অসাধারণ সুযোগ ছিল কিন্তু এই লগ্নে কিন্তু বিপদমুক্ত হয়েছে। মধ্যমবারের খেলা, যখন তখন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। পরন্ত বিকেল, শেষ মুহূর্ত, দেখা যাক। আবার রেদওয়ান, বল পাস, বল মাঠের বাইরে। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থানে। খেলাটি কিন্তু সুসংগঠিতভাবে আবারও দেখা যাক রেদওয়ান নাম্বার 10 খুব ভালো খেলে যাচ্ছে, হলিমপুর থেকে উঠে আসা। ও মাই গড, ফাঁকা জায়গা ছিল। নাম্বার 2 কি করলি, অসাধারণ সুযোগ ছিল, এখান থেকে শট হবে, মাথা লাগালেই। ও মাই গড, অসাধারণ ভাবে একটি সুযোগ ছিল কিন্তু রেদওয়ান মাথা লাগাতে পারলে সুযোগ পেয়েছিল, কিন্তু বল অনেক উপরে ছিল, সেজন্য সতীর্থ নাম্বার 10 মাথা লাগাতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল এই মুহূর্তে 0-0 অবস্থানে, সাথেই থাকবেন। আবারও আক্রমণে নীল দল সতীর্থ ডিফেন্ডার কিন্তু এই লগ্নে প্রতিহত করলো, সাথেই থাকবেন। আবারও নীল দলের অনুকূলে বল। শাফি নাম্বার 10, আত্মঘাতিক মুহূর্ত। নাম্বার 2 সরাসরি, এখানে সতীর্থ সামির রয়েছেন, তারেক আহমেদ, আদিস ভাই মিডিয়া পয়েন্ট লাভ ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, তারেক আহমেদ এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। আমি তারেককে বলবো প্রিন্ট গুলো কি ক্লিয়ার হয়েছে না, আমি আলো বেশি বাড়িয়ে দিয়েছি, একটু বলে দিবেন তারেক। নির্ধারিত প্রিন্ট এই মুহূর্তে কি সঠিক রয়েছে অবস্থানে, নাকি আমি বেশি আলো বাড়িয়ে দিয়েছি, একটু যদি বলে দিতেন। লং থ্রো, আবারও শাহনূর, দেখা যাক। ও মাই গড, গোলার সম্ভাবনা। মনসুর ক্লিয়ার করলো এই লগ্নে, কালিজুরি গ্রামেরই কৃতি ফুটবলার, রঙের জার্সি পরে খেলছে। পরবর্তীতে কিন্তু জার্সির পরিবর্তন আসবে নামের সাথে মিলে, কিন্তু যাই হোক উভয় টিমই কিন্তু 0-0 অবস্থানে এই মুহূর্তে। যারা কালিজুরি গ্রামের যারা এই মুহূর্তে খেলাগুলো দেখছেন, সবাইকে বলবো নিজেও দেখেন, আপনাদের এলাকারই খেলা নিজেও দেখেন, অন্যদেরকে শেয়ার দিয়ে সে খেলা দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে প্রথম কর্নার কালিজুরি নীল দলের, দেখা যাক কত সময় বাকি রয়েছে। আবুল হাসান, ইয়েস মামু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোথায়? এই মুহূর্তে কিন্তু কত সময় রয়েছে সেটা বলতে পারবো না, তবে বলতে পারবো এই মুহূর্তে কিন্তু প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মধ্যবিরতির বাঁশি কিন্তু কামিল আহমেদ বুট্টুর বাঁশি থেকে আমরা হয়তো শুনতে পারবো, সাথেই থাকবেন। আবুল হাসান, এই মুহূর্তে আপনাকে মিস করছি, আপনি কোথায় রয়েছেন, দেশে রয়েছেন না দেশের বাইরে, একটু জানিয়ে দিবেন। আবারও রেদওয়ানের পায়া বল, দেখা যাক, সামনে বাড়িয়েছিলেন
আগামীকালও সম্ভবত ম্যাচ রয়েছে, যদি ইনভাইট পাই চলে আসবো আপনাদের সেবায়। ও শানুর নাম্বার 4, ফুটবল খেলা কিন্তু অনেক আনন্দের খেলা, অনেক বিনোদনের খেলা এবং অনেক কষ্টেরও খেলা। যারা ফিট রয়েছে তাদের জন্য অনেক আনন্দের মুহূর্ত, যারা আনফিট, আমি আমার নিজের কথা বলবো। আমি কিন্তু আগে অনেক সময় ফুটবল খেলতে পারতাম এবং মোটামুটি একটু ভালো খেলতাম, কিন্তু এই মুহূর্তে 1 মিনিট দৌড় দিয়েও নিজের শরীরকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণ সুযোগ কিন্তু নীল দলের অনুকূলে। অনেক দর্শকরা এসেছেন, কিন্তু এখানে নির্ধারিত অনেক অতিথি মহোদয়গণ রয়েছেন। যাই হোক, লায়েকের কিন্তু সচরাচর প্রতিটি মাঠের যে মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি না। লায়েক আহমেদ আঙ্গুর, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাজম্যানের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ফুটবলার শাকিল। আমরা শাকিলকে দেখতে পাচ্ছি জাজম্যানের দায়িত্ব পালন করছে। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণ একটি বিপজ্জনক জায়গা, দেখা যাক। ও নাম্বার 2 বাপা দিয়ে এখান থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বল মাঠের বাইরে। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থান এই মুহূর্তে। লায়েক আহমেদ আঙ্গুর এই মুহূর্তে, দেখা যাক। এখনো কিন্তু উনার পায়ে রয়েছে বল, সরাসরি বুল পাস। আবারও নাম্বার 2, ও দলীয় ডিফেন্ডার নাম্বার 4, এখান থেকে শট, লং শট, বিপজ্জনক জায়গা, গোলের সম্ভাবনা। সাফি রয়েছেন অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু না, বল মাঠের বাইরে। খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থানে। যখন তখন রেফারির লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মনসুর থ্রো নিচ্ছেন। ও মাই গড, অসাধারণ মুহূর্ত, কিন্তু এই মুহূর্তে আত্মঘাতিক একটি আক্রমণ ছিল। সুলতান আহমেদ রিয়াদ, লায়েক আহমেদ আঙ্গুর, সুলতান আহমেদ রিয়াদ এই মুহূর্তে প্রবাসে রয়েছে। তোমার জন্য কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এই মুহূর্তে লাইভের আয়োজন করেছে। তুমি লাইভটি শেয়ার দিয়ে নিজেও দেখো, নিজের এলাকার খেলা অন্যকে দেখারও সুযোগ করে দাও। তোমার একটি শেয়ারের কারণে তোমার পেজে যে হাজার হাজার ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু তোমার এলাকার খেলাগুলো দেখতে পারবে। যাই হোক প্রিয় দর্শক, সুলতান যদি দেশে থাকতো, নির্ধারিত এই টুর্নামেন্টেও হয়তো ও নিজে অংশগ্রহণ করতো। যাই হোক, সুলতান আহমেদ, তোমার জন্য শুভকামনা। বিশেষ করে লায়েক আহমেদ আঙ্গুর এই মুহূর্তে খেলছে এই মাঠে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু বল মাঠের বাইরে, সম্ভবত থ্রো ইন লাল দলের অনুকূলে। ইয়েস, না, ফাউল এই মুহূর্তে ফাউল। শানুর বল বসাচ্ছেন বিপজ্জনক জায়গা, এখান থেকে কিন্তু রেজাল্ট চলে আসতে পারে প্রথমার্ধের শেষ পর্যায়ে। দেখা যাক। ও সুযোগ ছাড়া করেছে কিন্তু শানুর। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে। উভয় টিমই অসাধারণভাবে খেলে যাচ্ছে। নাম্বার 4, ইয়েস, এরই সাথে মধ্যবিরতি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছে, আমি সবাইকে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই নাহিদুর রহমান ফাহিম, রুয়েতের এত নাম জানা নেই, আর কিছু থাকলে জানিয়ে দাও, এই মুহূর্তে জানিয়ে দাও এই কমেন্টের মধ্য দিয়ে। রুয়েত, মঠু, ফটকি, রুয়েত, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কমেন্টগুলো করার জন্য। আর যদি কিছু থাকে, নাহিদুর রহমান, সুলতানা আহমেদ, সবগুলো বলে দাও আজকের লাইভে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে শুরু।
ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন কামিল আহমেদ, বুট্টু, শাকিল রয়েছেন জাজমেনে, সাথে রয়েছেন মৌসা। খেলা আবারও শুরু, আবারও ইয়েস, আরেকটি কমেন্ট এসেছে, অসাধারণ, হাসালে তুমি। ও, খেলা শুরুতেই কিন্তু নির্দল নাম্বার 9 আক্রমণ করেছিল। বিগ ডিফেন্ডার এই মুহূর্তে সামির কিন্তু অনেক শক্তিশালী একজন ডিফেন্ডার, যতটুকু এই এই মৌসুমে এসে আমি বলবো ওর কিন্তু ভালো একটি কোয়ালিটি রয়েছে ডিফেন্স লাইনে। স্ট্রাইক লাইনে কথা বলবো না, কিন্তু ডিফেন্স লাইনে অনেক কোয়ালিটি রয়েছে, তাই না সুলতান? একটু বলে দিবেন। আক্রমণে নীলদল, শাফি। ও, অসাধারণ সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্ত। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের প্রথম খেলা চলতেছে, প্রিয় দর্শক সাথেই থাকবেন। এখান থেকে আসলে মাঠ অনেক বড়, সেজন্য কিন্তু খেলাগুলো যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরছি। যাই হোক, এই মুহূর্তে কিন্তু কর্নার, প্রথম দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম কর্নার। আমি নাইদুর রহমান, সামির তো কালিজুরির মাঠে নিষিদ্ধ হয়ে আছে, নিষিদ্ধ। যাই হোক, পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা হবে। যাই হোক, এই মুহূর্তে সামির আবারও, এলাকার সন্তান, এলাকারই মাঠ, এলাকারই আয়োজন, এলাকারই টুর্নামেন্ট, এখানে নিষিদ্ধ। এটা কি ফিফার কোনো নিষিদ্ধ আইন হয়েছে সেটা বলে যাবেন? ফিফা থেকে কি কোনো নিষিদ্ধ নোটিশ এসেছে? যাই হোক, আবারও নির্দল সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের শুরুতেই 0-0 অবস্থানের সাথেই থাকবেন। আমি আবারও নতুন যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কালিজুরি গ্রামে কালিজুরি প্রভাতী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মধ্যমবার প্রিমিয়ার লিগ, ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির এই মুহূর্তে চলতেছে শুভ উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয়ার্ধের কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু কালিজুরি লাল দল, এবং কালিজুরি নীল দল কিন্তু আসমানি রঙের জার্সি পরে খেলছে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে নীল দল, দেখা যাক। সামির রয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার, বল মাঠের বাইরে। যাই হোক, পরবর্তীতে কিন্তু নামের সাথে জার্সির মিল আসবে আশা করা যায়। মাঠে কিন্তু অনেক এই মুহূর্তে আলো দিয়েছি, কারণ আদার চলে এসেছে। ভাইয়া, আমি নিষিদ্ধ করছি সামির রে, খেলা পারে না, ফাউল করে দাও। ইয়েস ইয়েস ইয়েস, এই মুহূর্তে সাধারণ, এই মুহূর্তে কিন্তু সিদ্দিককে অবৈধভাবে ফাউল করা হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক সাথেই থাকবেন। দুঃখিত, রেফারি রয়েছেন এখানে, নির্ধারিত কার্ডও রয়েছে, দেখা যাক। ইয়েস, এবং হলুদ কার্ড আর নাম্বার 6 কে, কালো রঙের জার্সি লাল দলের একজন প্লেয়ারকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন অভিজ্ঞ রেফারি কামিল আহমেদ বুট্টু। এই মুহূর্তে কালিজুরি নীল দলের অনুকূলে শট নিচ্ছে দলীয় ডিফেন্ডার, দেখা যাক। সরাসরি গোল হওয়ার সম্ভাবনা। ও মাই গড, লাইক আহমেদ আঙ্গুর কিন্তু একটি ড্রিবলিং করেছিল, ও গোল হওয়ার সম্ভাবনা। পুরো ম্যাচে কিন্তু এই প্রথম একটি আক্রমণ সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে। অনেক দর্শকরা কিন্তু খেলাগুলো উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যদি আলো বাড়িয়ে দেই, কারণ এই মুহূর্তে মাঠে অনেক আদার রয়েছে। পার্সোনাল মুডে এই মুহূর্তে চলে এসেছি। সুলতান, নাহিদুর রহমান, সাথেই থাকবেন। খেলাগুলো কিন্তু আমি যতটুকু আপনাদের কাছে জানিয়ে দিব, খেলাগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু নতুন একটি নিয়ম করেছে। 30 দিন পর কিন্তু অটো একটি নোটিফিকেশন দিবে, লাইভটি আপনার কেটে যাবে। আপনার যদি লাইভটি বেশি জরুরি হয়, সেটি
সেভ ডাউনলোড করে আর অপশন রাখে, ডাউনলোড করে রেখে দিতে পারবেন, রিলস আকারে আবারও আপলোড দিতে পারবেন। কিন্তু পুরো লাইভটি কিন্তু 1 মাসের পর অটো কেটে নিয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, ব্যাকআপ ফাইলগুলো কিন্তু আপনারা মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0। আমি আবার জানিয়ে দিচ্ছি 1 মাস পর কিন্তু 30 দিনের পর কিন্তু যে নতুন নিয়ম এনেছে ফেসবুক কর্তৃপক্ষ, সেই ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু নোটিফিকেশন দিবে, SMS দিয়ে জানিয়ে দিবে 30 দিনের মধ্যে আপনাদের লাইভগুলো কেটে যাবে, সেই লাইভটা কেটে যাবে, এই খেলাও কেটে যাবে, কারণ 30 দিন পর অটো কেটে নিয়ে যাবে নোটিফিকেশন দিয়ে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে খেলাগুলো পেয়ে যাবেন এবং টিকটক চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, এই মুহূর্তে কালিজুরি প্রভাতী সংঘের অন্যতম সিনিয়র একজন সদস্য আবুল হাসান এই মুহূর্তে আমার মাঝে এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এই মুহূর্তে এই মাঠে এই ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজনগুলো উপভোগ করার জন্য এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। না, এই মুহূর্তে কিন্তু খেলার ফটাফট দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থানে আবারও কর্নার, নাম্বার 4 কর্নার নিয়েছিলেন লাল দল। দেখা যাক 21 নাম্বার, দেখা যাক নাম্বার 7 কে দিয়েছেন সরাসরি। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বুল পাস এই মুহূর্তে লায়েক আহমেদ আঙ্গুরও রয়েছেন ওখানে, ক্লিয়ার করলো সতীর্থ ডিফেন্ডার, সাইড ডিফেন্ডে খুব ভালো খেলে যাচ্ছে। বল সরাসরি মাঠের বাইরে, আউটকিক। এই লগ্নে আউটকিক নিবেন, বল বসাচ্ছেন দলীয় গোলকিপার আর সামিরকে দিয়েছেন। আবারও ইয়েস, নাম্বার 6 কাকে দিবেন, কাকে দিবেন? সরাসরি স্টেনে এসে আঘাত করেছে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0। প্রথমার্ধের শুরু থেকেই কিন্তু এই ম্যাচ পরিচালনা করে যাচ্ছে প্রধান রেফারি কামিল আহমেদ বুট্টু, কালিজুরি প্রভাতী সংঘের সাবেক ফুটবলার। অসাধারণভাবে খেলে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে উভয় টিম, এবং ওর সাথে কিন্তু জাজমেনের দায়িত্ব পালন করছে মুসা এবং সাকিব। ধন্যবাদ জানাচ্ছি। রেদওয়ান নাম্বার 10 অসাধারণভাবে সুযোগ পেয়েছিল লায়েক আহমেদ আঙ্গুর। এই মুহূর্তে দেখা যাক কাকে দিবেন। আবারও লায়েক আহমেদ আঙ্গুর, অত্র এলাকার সব মাঠে খেলে থাকে। নাম্বার 10 শাফি ব্যাক পাস করলেন সতীর্থ ডিফেন্ডারের উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস। দেখা যাক, সামনে বাড়িয়েছেন সিদ্দিক নাম্বার 3, কালিজুরি গ্রামের কৃতি ফুটবলার, সরাসরি বল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে যখন তখন খেলার সমাপ্তি ঘটবে, সম্ভবত টাইব্রেকার হওয়ার সম্ভাবনা, যেহেতু প্রিমিয়ার লিগ টাইব্রেকার হবে না সম্ভবত। সামির, দেখা যাক নাম্বার 11 রাফি, লায়েক আহমেদ আঙ্গুর, কাকে দিবেন? সামির, এখনো সামিরের নিয়ন্ত্রণে বল, সতীর্থ প্লেয়ারকে পাস দিয়েছেন। দেখা যাক এখান থেকে মধ্য মাঠে উভয় টিমই কিন্তু অনেকটা ছন্দে ফিরে এসেছে। এখনো কিন্তু গোল নামের সেই সোনার হরিণটি এখনো উভয় টিমই কিন্তু দর্শকদের উপহার দিতে পারেনি। এই মুহূর্তে আবারও রেদওয়ান, সরাসরি শক্তিশালী প্লেয়ার রেদওয়ান, হলিমপুর থেকে উঠে আসা নাম্বার 10। আবারও লায়েক থেকে ব্যাক পাস, আবারও লায়েক, কাকে দিবেন? দিয়েছেন মাই গড, নাম্বার 7 সরাসরি, এবং দুইটা ম্যাচ কালিজুরি হলুদ দল আর সবুজ দল। ইয়েস, আগামীকাল সেম টাইম সেম ভেন্যু আরো একটি ম্যাচ হবে কালিজুরি সবুজ এবং কালিজুরি হলুদ দলের মধ্যকার। প্রিয় দর্শক, খেলাগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি যদি ইনভাইট পাই আগামীকালকে, যদি ইনভাইট পাই, যদি আমাকে ইনভাইট করা হয়, আমি চলে আসবো আপনাদেরই মাঝে আপনাদের জন্য
যাই হোক প্রিয় দর্শক, আমি আবার জানিয়ে দিচ্ছি আগামীকাল সেম মাঠে সেম টাইমে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে কালিজুরি সবুজ দল এবং কালিজুরি হলুদ দলের মধ্যকার খেলাগুলো উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে আক্রমণে আবারও নীল দল। সুযোগ ছিল কিন্তু হাত ছাড়া করেছে নীল দলের স্ট্রাইকার। আবার একজন প্লেয়ারের পরিবর্তন সম্ভবত, আহত হয়ে মাঠের বাইরে এই মুহূর্তে সাফি। যাই হোক প্রিয় দর্শক, একজন প্লেয়ারের পরিবর্তন এই মুহূর্তে। আবারও খেলা প্লে হবে। ইয়েস, খেলা প্লে হয়েছে আবারও। 0-0 অবস্থানে উভয় টিমই। ইয়েস প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আপনাদেরই এলাকারই চ্যানেল, আপনাদেরই এলাকারই সন্তান আমি। ফলো এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাহায্য সহযোগিতা করবেন। এই মুহূর্তে সাধারণভাবে কিন্তু নীল দল সুযোগ রয়েছে। এলো পাতারি নাম্বার 7। এই মুহূর্তে অসাধারণ একটি ঘোষণা এসেছে। লায়েক আহমেদ আঙ্গুর যদি গোল করতে পারে, এই মুহূর্তে আরাফাতের পক্ষ থেকে কিন্তু নগদ 500 টাকা প্রাইজ মানি রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। লায়েক আহমেদ আঙ্গুর কিন্তু এই মুহূর্তে পেস্ট কালার রঙের, আসমানি রঙের জার্সি পরে খেলছে কালিজুরি নীল দলের অনুকূলে। দেখা যাক, অনেক বড় মাঠ, সেজন্য ক্যামেরা দিয়ে দেখা যাক জুম করলে কিরকম দেখা যায়, আর দর্শকরা একটু জানিয়ে দিবেন। লায়েক আহমেদ আঙ্গুর সরাসরি গোলার সম্ভাবনা, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, মিডিয়া পয়েন্ট 24 কিন্তু বুধবাড়িবাজার ইউনিয়নের 9টি ওয়ার্ড নিয়ে 9টি ব্লগ খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রতিটি ওয়ার্ড, প্রথমেই থাকবে কিন্তু কটলিপাড়া ওয়ার্ড, 1 নং ওয়ার্ড। কটলিপাড়া গ্রামের রাস্তাঘাট, অলিগলি, মসজিদ, মাদ্রাসা, স্কুল সবগুলো কিন্তু তুলে ধরে একটি ব্লগ হবে। তারপর কিন্তু বাণীগ্রামের ঠিক একইভাবে স্কুল, কলেজ, রাস্তাঘাট, বাজার, মসজিদ, মাদ্রাসা সবগুলো তুলে আরেকটি ব্লগ হবে ঠিক একইভাবে। পরবর্তীতে আসবো বহর গ্রামে, তারপর কালিজুরি, তারপর বাগেরঘাট, তারপর বনগ্রাম, কালিডোর, তারপর বানিগাজী, তারপর চন্দরপুর, তারপর কিন্তু মাই গড, তারপর কিন্তু লামাচন্দরপুর এবং খাগাইল, বৈটাগাই যেটাকে বলা হয় 9 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের 9টি ব্লগ হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খুব শীঘ্রই কিন্তু ব্লগগুলোর কাজ চলতেছে, এখনো কিন্তু কাজ চলতেছে, সাথেই থাকবেন। এই মুহূর্তে অসাধারণ সুযোগ রয়েছে, গোলার সম্ভাবনা বিপজ্জনক জায়গায়, কিন্তু না, আবারও সেই বিপজ্জনক জায়গায় নাম্বার 7 অনেক সুযোগ পেয়ে যাচ্ছে। ও মাই গড, ফাঁকা জায়গা রে ভাই, কি করলি, দুর্বল শট। একটি গোলের আসার জন্য এই মুহূর্তে লাইভেও অনেক দর্শকরা বসে আছেন এবং এখানে গ্যালারিতেও অনেক দর্শকরা বসে আছেন একটি গোলের আশায়। যেহেতু উদ্বোধনী ম্যাচ এইরকম 0-0 অবস্থানে শেষ হয়ে গেলে কিন্তু সার্থকতা আসবে না, একটি গোলের প্রয়োজন। শেষ আর্ধে এই মুহূর্তে লায়েক আহমেদ আঙ্গুরের পায়া বল, যদি গোল করতে পারে আরাফাতের পক্ষ থেকে নগদ 500 টাকা প্রাইজ মানি। ও মাই গড, সরাসরি শট, বল গোলকিপারের অনুকূলে। জাজম্যানের দায়িত্ব পালন করছে শাকিল, ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে, জাজম্যানের অভিজ্ঞতার সাথে দায়িত্ব পালন করছে। সাথে রয়েছে অন্য পাশে মুসা। গোলার সম্ভাবনা এবং গোল। মাই গড, সরাসরি সেই গোলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে কিন্তু নীল দল অসাধারণভাবে এমন এক মুহূর্তে গোলটি করেছে। প্রিয় দর্শক,
দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এইরকম আত্মঘাতিক সময় 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কালিজুরি নীল দল। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল এই মুহূর্তে 1-0। সেই গোল নামের সোনার হরিণটি এই মুহূর্তে কিন্তু দেখতে পেরেছে দর্শকরা। একজন প্লেয়ারকে আহত করা হয়েছে, যদি জুম করে আপনাদের মাঝে তুলে ধরি, এই মুহূর্তে একজন প্লেয়ারকে কিন্তু আহত করা হয়েছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন, খেলার ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি এই মুহূর্তে 1-0। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে যে চমৎকার ভাবে গোল করে কিন্তু দলকে শাকিল খেয়ে গোল করছে। হ্যাঁ? Yes, আসিফগঞ্জের একজন প্লেয়ার আবিদ সম্ভবত। আচ্ছা যাই হোক, পরবর্তী উনার নাম আমি পেয়ে যাব। এই মুহূর্তে কিন্তু একজন প্লেয়ারকে আহত করা হয়েছে এই মুহূর্তে। খেলার ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি 1-0। উদ্বোধনী ম্যাচ এই মুহূর্তে কিন্তু সার্থকতা এসেছে। উদ্বোধনী ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে যখন তখন রেফারি কামিল আহমেদ বুট্টুর বাঁশি থেকে শেষ বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক সাথেই থাকবেন। উভয় টিমই কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছিল, হঠাৎ করেই কিন্তু রেজাল্ট চলে আসে। প্রিয় দর্শক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে উদ্বোধনী ম্যাচ, এখানে কিন্তু ফুটবল খেললেই কিন্তু শুধু হয় না, গোল করতে হয়। এই মুহূর্তে কিন্তু গোলও হয়েছে অসাধারণভাবে। এক টিম তো হারবে, এক টিম জিতবে, নয়তো রেজাল্ট খুঁজে পাওয়া যাবে না। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিমের মধ্যকার কিন্তু খেলা আবারও প্লে হয়েছে। গোল হওয়ার সম্ভাবনা, আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, অনেকটা ব্যাকফুটে রয়েছে। সামির কিন্তু উঠে এসেছেন এই মুহূর্তে। সামির কিন্তু আবারও উঠে এসেছে। দেখা যাক, যে সময় রয়েছে, গোল সমতায় ফেরার মতন সেই অ্যাবিলিটি রয়েছে লাল দলের প্লেয়ারদের মাঝে। দেখা যাক শেষ অবধি। ও মাই গড, রেড ওয়ান যে সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি সামির এখনো। ও ফাউল করা হয়েছে সামির। এই মুহূর্তে কিন্তু উভয় টিমই কিন্তু অনেকটা হট মিজাজে রয়েছে, যেহেতু রেজাল্ট চলে এসেছে এই মুহূর্তে। এখানে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যাই হোক, রেফারি কামিল আহমেদ বুট্টু রয়েছেন, এখানে সমাধান আসবে। ধন্যবাদ মিডিয়া পয়েন্ট 24 কে সরাসরি খেলাটি সম্প্রচার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বড় ভাই এমডি ফয়জুল ইসলামকে, কালিজুরি প্রবাদী সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক। খুব মায়ার একজন মানুষ, আমাকে কিন্তু প্রথম থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল অনেক সুন্দরভাবে। যাই হোক, ফয়জুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি কিন্তু আমাকে প্রথম থেকে অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই মিডিয়া পয়েন্ট 24 কে অনেকটা ভালোবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। এই মুহূর্তে খুব ভালো একটি কমেন্ট করেছেন ফয়জুল ইসলাম ভাইকে। ইয়াস, আক্রমণে আবারও লাল দল। দেখা যাক, এখনো কিন্তু যে নির্ধারিত সময় রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি কালিজুরি লাল দলের অনুকূলে কিন্তু সমতায় ফিরার মতন সেই এরকম প্লেয়ারও রয়েছে, সেই রকম অ্যাবিলিটিও রয়েছে। দেখা যাক, এই মুহূর্তে কিন্তু সামির শট নিচ্ছেন, ফাউল কিক। যখন তখন কিন্তু লাল দল সমতায় ফিরতে পারে। দেখা যাক, আবারও আক্রমণে লাল দল এখানে শট করতে পারেনি। আবারও কাউন্টার অ্যাটাক যেটাকে বলা হয়, শাফি অসাধারণ ভাবে লাকামে দাঙ্গুর। দেখা যাক,
আবারও দেখা যাক সামির। ও সুযোগ রয়েছে শেষ অবধি, সম্ভবত 1 মিনিট সময় রয়েছে। আবারও নাম্বার 10। ও বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 1-0 এই মুহূর্তে। শেষ পর্যায়ে খেলা চলতেছে। প্রিয় দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি আগামীকাল সেম মাঠ সেম টাইম কালিজুরি সবুজ এবং কালিজুরি হলুদ দলের মধ্যকার ম্যাচ দেখতে পারবেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্য বারবার আলো বাড়ানো হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে 1-0 যখন তখন রেফারি কামিল আহমেদ বুট্টু আর বাঁশি আমরা শুনতে পারবো। এখানে কিন্তু আরেকজন প্লেয়ার এই মুহূর্তে আহত হয়ে মাঠের মধ্যখানে রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই সময়গুলো কিন্তু অ্যাডভান্টেজ হিসেবে দেওয়া হবে, যেহেতু একই এলাকারই একই গ্রামের একই এলাকারই সবগুলো প্লেয়ার এবং প্রথম ম্যাচ। এখানে হার জিত বড় কথা নয়, এখানে শেষ ম্যাচ নয়, পরবর্তীতে আরো অনেক ম্যাচগুলো খেলতে হবে। যেহেতু প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টের 4টি দল কুশিয়ারা পূর্ব পাড়ের প্রতিটি গ্রাম থেকে কিন্তু প্লেয়ার সংগ্রহ করে কালিজুরি প্রভাতী সংঘ খুব সুন্দর একটি আয়োজন করেছে। আগামীকাল কিন্তু আরো নতুন নতুন প্লেয়ার আমরা দেখতে পারবো এই মাঠে। যাই হোক প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হয়েছে এবং খেলা শেষ বার্ষি শেষ অবধি। খেলার ফলাফল এই মুহূর্তে 1-0। আজকের খেলার উদ্বোধনী ম্যাচের বিজয়ী দল সাদিকুর রহমান ভাই গোল খেয়ে দিছে। গোল খেয়ে দিছি জাহিদ নি, সাদিকুর রহমান আসলে গোলটা জাহিদে দিছে। কালিজুরি গ্রামের জাহিদে কিন্তু গোল দিয়েছে সাদিক ভাই, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহিদকে। জাহিদ, তুমি দর্শকরা তোমার অভিমত নেওয়ার জন্য অনেক কমেন্ট করছে। প্রথম উদ্বোধনী ম্যাচে গোল করেছো, অনুভূতি যদি একটু জানাও। আসসালামু আলাইকুম। মিডিয়াম 24 রাজেশ ভাই ধন্যবাদ জানাই। আমরা টিম অনেক ভালো এবং এগেস্ট টিম অনেক ভালো ভাই, আর আমি গোল দিতে পারি আমি আনন্দিত হয়েছি ভাই। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ জানাচ্ছি জাহিদকে। খুব সুন্দরভাবে কিন্তু প্রথম গোল করে কিন্তু উদ্বোধনী ম্যাচের সেই তৃপ্তি, সেই সার্থকতা এনেছে কিন্তু জাহিদ। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে শেষ করব এবং কামিল আহমেদ বুট্টুর কাছ থেকে কিছু জানবো আগামী কালকের আপডেটগুলো। একটু সাথেই থাকবেন প্রিয় দর্শক। আগামীকালকে দাওয়াত দিল আমার পক্ষে দিব স্যার আয়ুক্কা স্যার আগামীকালকে দাওয়াত দক্কা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং যারা এই লাইভ দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আমরা আগামীকাল কালিজুরি প্রভাতী সংঘ আয়োজিত আজকের এই কালিজুরি ফুটবল প্রিমিয়ার লিগের যে ম্যাচটি হয়েছে 1-0 নীল দল জয় করেছে এবং আগামীকাল যে দুটি শক্তিশালী দল এই মাঠে অংশগ্রহণ করবে তারা হলো কালিজুরি হলুদ দল এবং সবুজ দল। তো সবাইকে আমি আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।